সোমবারের ৩য় দিন আমার পুজো হয়ে গেল বাবাকে। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু। দেখো আমি এভাবেই পুজো করি। তামার পাত্রে, আমি এতদিন জানতাম না তামার পাত্রে স্নান করানো উচিত। আমার তামার পাত্রও আছে পুজোর, কিন্তু সেটাতে স্নান করানো হয়নি বাবাকে। আমি তামার পাত্রে আজকে সুন্দর করে সব থেকে মানে সব ভিডিও টিডিও দেখে অনেক কিছু জেনে আজকে একটুখানি মনটাকে শান্ত করে পুজো করতে পারলাম। আর আজকে রান্না বান্না কিছুই ছিল না। ভাইয়ের বউর আজকে বার্থডে, তো সেখানে তোমাদের দাদা ভাই আর মেয়ে দুজনেই গেছে। এ দেখো আজকে নিজের হাতে মালা বানিয়েছি বাবার জন্য, বেলপাতার মালা বানিয়েছি, প্লাস রজনীগন্ধারও মালা বানিয়েছি। আর এইভাবে আজকে ফল টল কেটে পুজো দিয়েছি, টাইম বেশি পেয়েছি। আর আমার গ্লাসে জল দিয়েছি আজকে। সব কিছুই আছে পুজোর, জানো না, কিন্তু আমার সময় মতো কিছুই মনে থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে পুজো দিলাম, এখন বাজে একটু দেরি হয়ে গেল পুজো দিতে। সকাল থেকে উপোস করে আছি, কিছু খাইনি। তো এখন পুজো টুজো হয়ে গেছে, এখন একটু খাবো। আমি পুজোতে শ্রাবণ মাসের এই 4টে সোমবার কিন্তু ভাত খাই না, একদমই ভাত খাই না। তো আজকে সাবু মাখা খাই, সাবু দিয়ে কলা দিয়ে মেখে একটুখানি দুধ দিয়ে খাই। আর এই যে আমার ঠাকুরের আসনটা আর একটু ভিডিও করলাম, সকাল থেকে ভিডিও করা হয়নি বলে এখন করলাম। দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালিয়ে নি, ফ্ল্যাশটা না জ্বালালে অন্ধকার লাগছে। তো এতক্ষণ ফ্ল্যাশটা জ্বালায়নি। এই যে আমার সিংহাসন, আমার আলাদা করে ঠাকুর ঘর নেই বলে আমার খুবই অসুবিধা হয়। বেডরুমের এক কর্নারেই ঠাকুর রাখা হয়। আর এটা হচ্ছে আমাদের এই ঠাকুরটা হচ্ছে বিশ্বকর্মা ঠাকুর, হচ্ছে দোকানের ঠাকুর, দোকান থেকে পুজো করে আনা হয় আর 1 বছর পরে বিসর্জন দেওয়া হয়। ঘরে থাকে, ঘরেই পুজো করি বাবাকে যেমন পারি। চাঁদমালাটা ঠাকুরের ঘুরে গেছে, কি বলো তো, খুব ইঁদুরের উৎপাত, জানো তো, ইঁদুরে এরকম করে জ্বালায়। মানে ঠাকুরের এই যে পুজো দিচ্ছি, সেদিনকে পুজো দিতে গিয়ে দেখি ত্রিশূলটা নেই। আর ত্রিশূল কোথায় খুঁজে পাচ্ছি না। তারপরে দেখি ঠাকুরের একদম এগুলো সব সিংহাসনের উপরে রাখবো। তো এখানে পুজো দিলাম এইমাত্র, তো এখানে রেখেছি, আপাতত তুলে রাখবো, মাথাতে রাখবো, এই যে মাথাতে রেখে দেব। এই হচ্ছে আমার ঠাকুরের জায়গা, ঠাকুরের আসন। এবার ধানতেরাসে যে লক্ষ্মী গণেশ বসিয়েছি, লক্ষ্মী গণেশ আমার ছিল না, তো লক্ষ্মী গণেশ বসিয়েছি ধানতেরাসে। আর এই যে আমার যে ঘট, এই ঘরটা কিন্তু 1 বছর নাড়ানো যায় না, আমাদের এটা নিয়ম, শ্বশুরবাড়ির নিয়ম। এগুলো সব ইঁদুরে কেটেছে, দেখো ইঁদুরে রাত্রিবেলায় শুনতে পাই কটকট কটকট করে আওয়াজ করে। তো ঠাকুরের ঘট 1 বছরে ওই যখন পুজো, আমাদের দীপান্বিতা লক্ষ্মী পুজো, তো সেই লক্ষ্মী পুজোর দিনই ঘরটা নাড়িয়ে আর কি সেই দিনই মাজা হয়। আবার সেই দিন যে পাতা হয় ওইটা 1 বছর ধরে চলে। আর এই জায়গাটায় আসলে আমার এই শিব ঠাকুরের ইয়েটা থাকে, সেই জন্য এই জায়গাটা এরকম পেছন দিকে ইঁদুর ঢুকতে সুবিধা হয়। আর এই নীলের সময় শিবরাত্রে আর শ্রাবণ মাসের এই সোমবারগুলো আমি বাবাকে আলাদা করে এখানে বসিয়ে, যেহেতু স্নান টান করাই, তুলতে হয় বাবাকে আসন থেকে, তো এখানে আমি পুজো দিই এইভাবে। তোমরা অনেকে বলতে পারো এরকম মেঝেতে খেতে দেওয়া উচিত না, কিন্তু আমার না আসন নেই, কিনতে হবে, আসন পেতে দিতে হবে বলো। এই যে থালা গ্লাসটা মাটিতে দিয়েছি, আসলে মেয়ের পরীক্ষা হচ্ছে তো বেরোতে পারছি না। আমি অনেকই নিয়মকানুন জানি না, আস্তে আস্তে শিখছি আর আস্তে আস্তে করছি। আর বাবাকেও বলছি যদি কোনো ভুল ত্রুটি হয় তুমি ক্ষমা করে দিও, তোমার মেয়ে হিসেবে, তোমার সন্তান হিসেবে, সন্তানদের যেমন বাবা মায়েরা ক্ষমা করে দেয়, তুমিও ক্ষমা করে দিও। সবসময় ক্ষমা চেয়ে নিই। আর লোকনাথ বাবারও দেখো আজকে একটা মালা বানিয়ে দিয়েছি, আর লক্ষ্মী ঠাকুরকেও মালা বানিয়ে দিয়েছি। আর এইগুলো দিয়েও মালা বানিয়ে দিতে পারতাম। আর দুটো এই যে এখানে আছে লক্ষ্মী আর নারায়ণ, আর এই পাশে আছে মা কালী, তো এদেরও আমি মালা বানিয়ে দিতে পারতাম। বাট আমি গ্লাসে জল এই এগুলো দিয়ে দিয়েছি, সেই কারণে আর পারলাম না দিতে। তো নেক্সট দিন দেখা যাক। আর এখানে দেখো এই ঠাকুরটা আমার পুরী থেকে আনা, এই যে এই ঠাকুরটা পুরী থেকে আনা, জানে না কি ঠাকুর, এ দেখো পুরী থেকে আনা।
যাই হোক, ভিডিওটা এটা খুবই করলাম। সবাই তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে, টাটা বাই আজকের মতো।